Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. কেমনে আসে রাত খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় ওরে মন তুই রইলি এই খাঁচা রই আসে আমরা যে দেহ নিয়ে গর্ব করি আমরা রূপ নিয়ে গর্ব করি আমরা প্রতিদিন বিউটি পার্লারে যাই ফেস পাউডার মাখি 14 বছর পরে তোর ভালো গালটা তোবড়ে যাবে যত পাউডার মাখাস না কেন তোর তোবড়া গাল আর ফুলবে নাহি ও লুচি যত গরম তেলে ছাড়া লুচি ফুলবে নাই তাহলে ব্যথা কেন এই 14 দিনের ডালিয়া ফুলকে নিয়ে গর্ব করিস ভাই মন তুই রইলি খাঁচাটায় আসে ওরে খাঁচা যে তোরে কাঁচা বাসে বলি কোন দিন খাঁচা পড়বি খুশি দেখো লালন বেবে কেমনে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় আরে ধরিতে পারলে মন বেড়ি ধরতে পারলে মন বেড়ি আমি দিতাম ও পাখির কেমনে আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় টাইম তো তোর বাপের টাইম ঘড়ি তোর বাপের ঘড়ি তোর বাপের টাইম তোর বাপের না বাজে ছেলে কোথায় এই টাকা দিয়ে টাইটন ঘড়ি কিনলাম শালা তাড়াতাড়ি ঘুরবে বলে কিন্তু এখনো ঘুরে নাই শালা ঘড়ি আমার টাইম তো আমার নয় হ্যাঁ নিতাই গৌর হরিব কি বলি কল্পনা ঘড়ি কেন ঘুরে না নিতাই গৌর হরিব চলো কিতনা বাজ গয়া বেটা ঠিক আছে আর আমি 20 মিনিট মতো গাইবো কথা দিলাম এরপরে আপনারা দল টানবেন হ্যাঁ 20 মিনিট মতো গাইবো বেটা এটা করিস নি বেটা আজ এমনিতে একাদশী খাওয়া নেই দেখতে পাচ্ছিস কত কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে বাবা হ্যাঁ খুব পেট ব্যথা খুব করছে কষ্ট হচ্ছে সেটা বুঝতে হবে না বাবা সব নিয়ে চল তা কালকে রাখিস নি কেন আজকে ধরেছিস কেন বকে দিয়েছি হৃদয় গৌর হরি বল কে মা আছো গো আমার পরে রেডি হয়ে যাও আর বিলম্ব করো না তোমার আসার সময় হয়ে গেছে আমাকে বুড়ো লোকটাকে এবারে বাঁচাও নাকি বুড়ো হয়ে গেলে আমার কতদিন বাঁচবো তোমরা যদি দয়া করো একটু তাহলে আমি থাকবো আর তোমরা তো বড় জন আমি তো খাই ক্ষুদ্র জন বাবা নিতাই গৌর হরি বল চলো নিতাই গৌর হরি বল শোনো বিপ্র তুমি কথা দিয়েছিলে আমার কাছে যেই গ্রামের মানুষের কাছে কথা বললো দৈববাণী হয়ে গ্রামের মানুষ সব অবাক হয়ে গেল আর সকলে নয়ন জল দিয়ে কাঁদছে আর ছোট বিপ্রকে বলছে ওরে বিপ্র রে আমরা তোকে বোকা ভাবতাম বোবা ভাবতাম পাগল ভাবতাম কিন্তু তোর মধ্যে যে এত দয়া তোর মধ্যে যে এত প্রেম লুকিয়ে আছে আমাদের জানা ছিল না ওরে তুই আমাদের ক্ষমা কর এবারে বড় বিপ্র ছুটে এসে জড়িয়ে ধরে পায় এখনই বিয়ে দেব গোপাল রহ কিছু হায় তুমি আর কিছুক্ষণ রহ আমি এক্ষুনি মোর কন্যার আসি কি তোমার পাখা যেই বলছে বিয়ে দেবে ছোট বিপ্র বলে আমি বিয়ে করব না কেন তুমি বিয়ে করবে না কেন দেখো আমি তো এমনি তোমার কাছে সত্য যাচাই করবার জন্য এসেছি আমি বিয়ে করতে পারবো না ভগবান দৈব আনিয়ে বলছে শোন
তুই যদি আমার কথায় বিয়ে না করিস তাহলে কোনোদিন আর ডাকলে আমি আর তোর ডাকে সাড়া দেব না। ও তুমি তাহলে ঘুষখোর ভগবান, মানে আমি বিয়ে করলে তুমি খুশি হও আর আমি জ্বলে পুড়ে মরি। কেন তুমি জানো না, যারা সংসার করেছে তারাই ডুবে মরেছে, না পারছে ছাড়তে, না পারছে ধরতে। শুধু একজনই যা পাকাল মাছের পাকাল মাছ হয়েছিল, পাকের মাছ, যার নাম রামকৃষ্ণ পরমহংস। হ্যাঁ, তাকে তো কত মানুষ ধন দৌলত দিত, সে নিয়েছিল। সে তার মাকে কি বলতো যেন, চাই না মা গো রাজা হতে, আমার রাজা হওয়ার সাধ নাই মামো, পাই যেন মা গো দুবেলা খেতে, চাই না মা গো রাজা হতে। আমার রাজা হওয়ার সাধ নাই গো মা, দুবেলা জন্ম পাই মা খেতে, আমি চাই না মা গো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের কুটি আমি তাই পারি না ঘর জোগাতে, আমার মাটির ঘর সোনার ঘরে মাটির ঘর সোনার ঘরে মা, তাই পারি না ছেড়ে যেতে। চাই না মা গো রাজা হতে, চাই না মা গো রাজা হতে, আমার রাজা হওয়ার সাধ নাই গো মা, দুবেলা জন্ম পাই মা খেতে। শোন, তুই যদি না বিয়ে করিস আমি আর থাকবো না। তখন গোপালকে বলছে, আমি বিয়ে করতে পারি, তবে আমার কথাও রাখতে হবে। বল তোর কি কথা, তুমি আমায় কথা দাও আর কোনোদিন তুমি বৃন্দাবনে যাবে না, তুমি আমার বিদ্যানগরে রহিবে। তুমি যদি কথা দাও আমি এখনই বিয়ে করব। গোবিন্দ কেঁদে উঠলেন, ওরে ব্রজের ভাব তো আর সব জায়গায় পাওয়া যায় না, ওরে আমার ছোট বিপ্রনে, একদিন তুই আমায় ব্রজে নিয়ে যাবি। আমি বললাম, তোরে বিনয় করে রে, একদিনই আমার লাগি মাধবেন্দ্রপুরী আরে চন্দন কাষ্ঠ লইয়া যাই অতি ধীরে ধীরে, আমার চন্দন ঘুটে আমার গায়ে লেপন করেছিল। সেই তিথির নাম দেখো চন্দন যাত্রা হলো। ওই চন্দন যাত্রার দিনে একবার আমায় বৃন্দাবনে নিয়ে যাবি। ছোট বিপ্র কথা দিল, আমি চন্দন যাত্রার দিনে আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব। বেশ আনন্দে সেজে উঠল হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 চলে হুনহুনা, দুলকি চলে হুনহুনা, দুলকি চলে হুনহুনা, গগন চলে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে 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 হুনহুনা। পালকি চলে হুনহুনা, ও গগন তলে, হুনহুনা, ওর পালকি চলে হুনহুনা, ও গগন তলে, হুনহুনা, ও অরুণ তলে, হুনহুনা, ও তরুণ তলে, হুনহুনা। এবার মজা লেগে এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, আর বর্ষা যায় সেজেছে এবার মজা লেগেছে। আরে বর্ষা যায় চলেছে, এবার মজা লেগেছে।
বিয়ে হবে না গো, বিয়ে হবে না গো, যৌতুক না দিলে আর বিয়ে হবে না গো। আরে যৌতুক না দিলে পরে বিয়ে হবে না গো। একটা ফ্রিজ নেব, একটা বক্স পালঙ্ক নেব, রাধে রাধে। একটা বড় টিভি নেব, ইষ্টি কুটুম দেখব, কিরণমালা দেখব। হ্যাঁ, আর বেশি কিছু না, 30 কিলো সোনা দিলে হবে, নালে বিয়ে আমি করব না। বিয়ে আমি করব না, আমি করব না, বিয়ে আমি করব না। আরে লগ্ন ভ্রষ্টা করে দেখো বিয়ে আমি করব না। আরে লগ্ন ভ্রষ্টা করে বিয়ে আমি করব না। সকলে পথ চেয়ে আছে রে, কত চেয়ে আছে রে, পথ চেয়ে আছে রে, কত চেয়ে আছে রে, কতন পর পালকিতে আসবে পথে চেয়ে আছে রে, আর পালকি ধরে আসবে এতে চেয়ে আছে রে, পর চেয়ে আসবে কখন পথ চেয়ে আছে রে। পরে কবে আসবে রে, কত চেয়ে আছে রে। শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি। আরে মাঝে মাঝে বেজে ওঠে হায় হায় সানাইয়ের ধ্বনি রে, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি। বিয়ে হবে, সোনা নাই, অলংকার নাই, কিচ্ছু নেই, কি করে হয় বলো তো? মানে ভালো লাগে বলো? যাই হোক, পরের বারে পাঠিয়ে দিবি, চলো। এইবারে চলছে গো, বর এলো বাড়িতে হলুদ রঙের শাড়িতে, বলি হলো নদী আর দুমুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই গান মাইকে বাজে, এটা বাজে গা। মাইক ম্যান কই? তোমার মাই হরিবল হবে, তোমার মাই কেউ ডাকবে না, ওই যার শনিপাত ধরবে হরিনাম হবে সেই ডাকবে। তোমার মাই গুম করতে পারে? সরস্বতী পূজা যদি এই দুম যদি না করে, মাটির প্রতিমা পুজো করতে যদি নিজের মাটা না মরে, তাহলে আমার চুল্লু খাওয়াটা হবে কি করে? রাগ করবি না, কাছে বলবো আমার নাম জিসিপি মেশিন, আমি যখন পড়ি হাপড় নিয়েই উঠি, আর করি না পুজো করবি তোরা,
সারা জীবন লোক যেখানে ডায়মন্ড হারবারে পেচ্ছাপ করে সেখানে বাঁশের ভাড় করে নিয়ে বেশ পুজো করছে, চাঁদা ঘেরছে। দাদা আমাদের সরস্বতী পুজো হবে, কালকে অর্কেস্ট্রা আছে, আসবে দাদা। শালা দাদা বলছি না গাধা বলছি ঠিকানা নেই। চাঁদা ঘিরে পুজো করে, অত নিজের মা খেতে পায় না, থুকড়ে থুকড়ে কেঁদে মরে। তারা নাকি ভারতের বীর সন্তান। রামচরিত মানস গ্রন্থে একটা শ্লোক আছে, আপনারা পড়ে নিতে পারবেন। সাজকায় তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলাयो, गोरस गली गली बीचे सुरा बैठे भी कलो, चोर के छोड़ो साधु के मारो पति के लगाओ फांसी, धन्य कली जुग तेरी तमाशा दुख लगे और हाসি। সাজকায় তো মারে লাঠা, যে সত্যি কথা বলবে সে মার খেয়ে মরবে, যে মিথ্যা কথা বলবে এর চেয়ে ভালো মালা পাবে। আপনি খারাপ দিয়েছেন আমি সেটা বলছি না, যে খুন খারাপি করবে, বড় বড় কথা বলবে, তাকে বলবে এই তো সমাজসেবী এসেছে। সাজকায় তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলায়ে, সেই মানুষটা যাওয়ার জন্য আর 100টা গাড়ি বন্ধ থাকবে। চিন্তা করতে পারো, সে অপারেশন করতে যাচ্ছে তো। আমরা পৃথিবীর মধ্যে শুধু থেকে গেলাম বোকা। আমরাই বোকা, কারণ আমাদের মধ্যে বিদ্যা আছে তো, তাই আমরা অধর্মের কাজ করতে পারি না, তাই আমরা বোকা। সাজকাই তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে। এই গ্রামটার নাম কি? আস্তে একজন বলুন। রাজার তালুক, তাই তো? আমি জানি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, কি গো? তার উত্তরে কলকাতা শহর, আবার পশ্চিমে দেখি মেদিনীপুর। এমন নদী কোথায় রয়েছে? ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী আছে, এটা এই ডায়মন্ড হারবার না রে পাগলা, এই ডায়মন্ড হারবার। কত সাধু গুরু মুনি জনে নদীর ঢেউয়ে মরেছে, ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী। আরে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আপনারা শুনে নেবেন, শিল্পীটির নাম সনজিৎ মণ্ডল, এই গানটি করে গেছে। আর তার ব্যাখ্যাগুলো জেনে নেবেন লালন ফকিরের গ্রন্থে, যে ডায়মন্ড হারবার কাকে বলা হয়, মেদিনীপুর কাকে বলা হয়, আর উত্তরে কলকাতা শহর। দেখে নিবেন কত সুন্দর কথাগুলো লেখা আছে পরিষ্কার করে। সাধকতন্ত্র সার গ্রন্থটির নাম। নিতাই গৌর হরি বল। এইবারে কি হলো গো? না আমরা পুজো করছি, মাইক বাজাচ্ছি, সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে। এই গ্রামে কেউ যদি দধি ব্যবসা করে, সে দুদিন পরে তাকে গুজরাট যেতে হবে, আর এখানে থাকতে হবে না, নাহলে মহারাষ্ট্র যেতে পারে। কেন না? তার দুধ আর কেউ খাবে না। দুধ খেলে গ্যাস হয়, মদ খেলে বল হয়। আর ডাকবি আমাকে এত টাকা দিয়ে, এ কল্পনা, তোর হাটের হাঁড়ি ভেঙে দেব। আমার নাম প্রহ্লাদ, এই অসুর কুল থেকে উঠে এসছি রে। আমাকে আমার বাবা বিষ দিয়েও মারতে পারেনি, মা বাবা দুজনে মিলে লেগেছিল আমাকে মারবে। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই। ওরে বিষ খেয়েও বেঁচে আছি, আমি মরি নাই, মরি নাই। বেশি খেয়ে বেঁচে আছি, মরি নাই, মরি নাই। তাহলে সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে, সুরা বৈঠে বিকালে। গরুর দুধ যদি দধি করে বিক্রি করেন তাও বাকি থাকবে, কিন্তু এই রাজার তালুকের গ্রামে যদি বাঁশ বাগানে একটা মদের দোকান থাকে, তার অ্যাডভার্টাইজ লাগবে? কাকা, গ্রামের লোক একটু পুলিশকে খবর দেবে, প্রথম দিনে 2-4 ঘা মারবে, আর মদের বোতল গুড়াতে গুড়াতে পুলিশ বলবে পাকা রাস্তার ফাঁকে একটু দেখা করবি। সেখানে ওই যে আপনাদের পার্কটা আছে, ওই ফাঁকা বট গাছটার গোড়ায় রাতের বেলা ও তার দাঁড়িয়ে আছে, পুলিশ চেয়ে আছে কখন মালটা আসবে। দেখ, আবার তোর গ্রামের লোক খবর দিবে, আমরা আবার যাব, তার আগে মালপত্র সরিয়ে নিবি, শুধু খালি বোতলগুলো রাখবি, আমরা শুধু ভেঙে দিয়ে হ্যাঙ্গি ত্যাঙ্গি করেঙ্গে করেঙ্গে। ওই করতে করতে তুই বারবার আসবি, আমরা নোটিশ করব বড় অফিসে, আর সেখান থেকে তো একটা লাইসেন্স করে দেব। মানুষ বললে তোর কি?
তুই তো পয়সা পে পাকার ঘর করলে তোর লাভ। কি আমাদের ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমরা অন্য কোনো দেশের সঙ্গীত গাইতে গেলে না আমাদেরকে মানুষ ঘৃণা করে। মানে আমাকে সঙ্গীতকে ঘৃণা করে না, মানে আমরা কোন দেশে বাস করেছি জানো? যে দেশে নারী সুরক্ষিত নয়, যে দেশে বালক সুরক্ষিত নয়, যে দেশে আমরা কেউ সুরক্ষিত নয়, সে দেশ কি স্বাধীন আছে? এই স্বাধীনতার জন্য কি ক্ষুদিরাম প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি বিনয় মাধব প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি মাতঙ্গিনী হাজরা প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি নেতাজি জীবন পরিত্যাগ করেছিল? বলো আমরা কোথায় আছি? গোকা দোকা কুত্তা পুষে उसका बाछुर रहे भूखा, साला समंदी के अच्छा खिलाए मेरा माँ बाप के राखी रुखा। অর্থাৎ কুকুরের গাভীর দুগ্ধ দিয়ে কুকুর পোষণ করলাম, অথচ আমি গাভীর দুগ্ধ থেকে বাচ্চাকে বাঁচাতে পারলাম না, অথচ মা বাবাকে খাওয়ানো ভুলে গিয়ে শ্বশুর শালন্দিকে সকলকে আনন্দ মনে খাওয়ালাম, অথচ খাওয়াতে পারলাম না। এই তো সেই পৃথিবী। আপনা প্রতি সে প্রেমে না বিলায়ো চিচ্চারায় দাসী, ধন্য কলি যুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। এই সেই কলি যুগের নীতি হবে, নিজের স্বামীর সঙ্গে স্ত্রী প্রেম করবে না, পর পুরুষ নিয়ে পালিয়ে যাবে। হচ্ছে তো দেখো, 3 ছেলের মা 4 ছেলের মা সব পালাচ্ছে। কি করে বাবা, মুড়ি খেতে পায় না। মরবি তো যা, কতদিন তোর যৌবন যতদিন, ঘাটে জোয়ার যতদিন, নৌকো ভাসবে ততদিন। নৌকে জোয়ার যেদিন শেষ হবে, তোর ওই নৌকো যে কোন গোভাগাড়ে গিয়ে পড়বে তার ঠিকানা নাই। নিতাই গৌর, সেটা যে হতে পারে, এমএলএ হতে পারে, রাজা হতে পারে, যে হতে পারে। কি যৌবন যতদিন ভালোবাসবে ততদিন, নাকি রোজগার করবে যতদিন, চাটা দেবে ততদিন। আর রোজগার নাই, তোমার ঘর থেকে তোমাকে বের করে দেবে, ছেলে বৌমা ঘরে থাকবে, তুমি হবে চাকর, ওদের খাওয়ার পরে বাড়লে তোমায় দেবে, না যদি বাড়ে সেদিন তোমার একাদশী হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। এইবারে আনন্দ লীলা ক্ষেত্রময়ে চলতে শুরু করেছে গো। বাঁশি বাজাতে জানো না, এইটা নিচুর কালা রে কালা বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, অসময় বাজাও বাঁশি, সময় বোঝো না গো বাঁশি বাজাতে জানো না রে, কেন বাঁশি বাজাতে জানো না। যে ঝাড়ে জন্মেছ বাঁশি যদি নাগাল পাই, যে ঝাড়ে জন্মেছ বাঁশি যদি ছাদের নাগাল পাও, ও তার ডালে মূলে উপারিয়া সাগরে ভাসাই বাঁশি বাজানো জানো না রে, কেন বাঁশি বাজানো জানো রে, বাঁশি বাজাতে জানো না। পালকি হইতে বর দেখো নামিতে লাগিল গো, নামিতে লাগিল, নামিতে লাগিল গো, নামিতে লাগিল। আর ধীরে ধীরে সকলে বর দেখতে গেল গো, বর দেখতে গেল। ধীরে ধীরে সকলে বর নামিতে গেল গো, বর নামিতে গেল। উলু বাজে শঙ্খ বাজে বাজে করো বাজে উলু বাজে বাজে করো তালি। ওরে 7 পাকে বরণডালায় সাজিল তখনই, সাগে বাজে বরণডালা সাজিল তখনই। ওরে বিয়ে হয়ে গেল গো, বিয়ে হয়ে গেল গো, ওরে মালা বদল হয়ে দেখো বিয়ে হয়ে গেল গো, আরে মালা বদল হয়ে দেখো বিয়ে হয়ে গেল গো। ওরে গ্রামবাসী দেখলো ভালো বিয়ে হয়ে গেল গো, আরে গ্রামবাসী দেখলে ভালো বিয়ে হয়ে গেল। ওরে ব্রাহ্মণ আর
বৈষ্ণব দেখো রইল সেখানে। আমার বৈষ্ণব রইল সেখানে। ওরে সাক্ষী গোপাল সাক্ষী দিল বলিল সক্ষণে। আরে সাক্ষী গোপাল সাক্ষী দিল বলিলাম বচনে। ওরে মিলন হইল গো, মিলন হইল গো, মিলন মিলন হইল গো। ভক্তের সানে ভগবানের মিলন হইল গো। আরে ভক্ত সনের ভগবানের মিলন হইল গো। ভক্তের সানে ভগবানের মিলন হইল গো। আরে ভক্ত সনের ভগবানের মিলন হইল গো। কেউ যাবে না, বসুন, এখনো কীর্তন আছে। কোথায় পালাচ্ছেন? যে উঠে যাবি অভিশাপ দেব, এমন অভিশাপ দেব কালকে সকাল বেলায় নয় দুপুর বেলা ছটপট করে মরবি। কায়দা আছে। টুম্পা শোনো, কোথায় যাবি? দেখো যারা উঠে পড়েছিল ভয় আবার বসে পড়েছে মরার ভয়ে। কি বলবো জ্বালা, ডায়মন্ড হারবার মানুষের এত বাঁচার নেশা। হরি বল হরি বল। আমি অভিশাপ দিচ্ছি, শুনে যাও। আমাকে যারা ভিক্ষা না দিয়ে যাবে কাল দুপুর বেলায় তাদের কাল না কামড় দেবে। বলে বাবা এটা তোমার কি কথা হলো? এটা তো তোমার যুক্তি কথা নয়। বলে শোনো, শুধু অর্থ নয়, এমনি বললাম মজা করে, কিন্তু কথাটা সত্য। আর রাধারানী ললিতাকে বলছে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে তোর যন্ত্রণা। তোরও কালকে দুপুর বেলা যেন আমার কৃষ্ণ কাল না হয়ে তোকে দংশন করে, তখন তুই বুঝতে পারবি এই বিষের জ্বালা কতটা। বাঁশি রে বাজিতে জানো না, ও বাঁশি বাজিতে জানো না। ও বাঁশি বাজতে জানো না, বাঁশি রে বাজতে জানো না। তুমি পুরুষেরই পুরুষেরই হাতে থাকো, নারীর বেদন বোঝো না। বাজিতে জানো না, ও বাঁশি বাজিতে জানো না। ও বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না। বাঁশি বাজিতে জানো না। রাধা গোবিন্দের অপ্রাকৃতিক লীলায় যারা বাধা দেবে, যারা হরিনাম না শুনবে, হে গোবিন্দ তুমি বিশ্বপিতা, তুমি এই মঙ্গল করো। তুমি যেমনি করে আমায় দংশন করেছো, তুমি সারা বিশ্বের জীবকে এমনি দংশন করে তুমি এক পথের প্রতীক করে না। এই হলো আমার অভিশাপ। হ্যাঁ, প্রথম শুনতে খারাপ লাগবে, পরে তার ব্যাখ্যাটা জানলে তখন মানুষের মনে হাসি হয়। আমি আপনাদের অভিশাপ দিলে আপনারা আমাকে ভালোবাসবেন না ডাকবেন? আমার কাজ হচ্ছে আপনাদেরকে ভালোবাসা, তবেই তো সম্মান ডাকিলে হয় সাধুর লক্ষণ। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরী, বদন ভরে সবাই মিলে একবার বলো হরি হরি। চলো, ছোট বিপ্র আর তার স্ত্রী দুজনে মিলে
সেই জাজপুর বিদ্যানগর গ্রামে ভিক্ষান্ন করে নিয়ে এসে গোপালের সেবা করেছিল। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান সুখে রবে। আরে আমায় যেজন ভিক্ষা দেবে, তাদের কোলের সন্তান সুখে রবে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, তাই তো তোমাদের কাছে আসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, তাই তো তোমাদের কাছে আসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ওগো তোমরাই আমার মাসি পিসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, তোমরাই আমার মাসি পিসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় যে জন ভিক্ষা দেবে, আমার যে জন ভিক্ষা দেবে, রাধা রাধা গোবিন্দের চরণ পাবে। আমায় যে জন ভিক্ষা দেবে, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। ওগো হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে, আরে হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, মাথায় ময়ূর পাখা, মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নাম তাতে লেখা। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় হায় মদন মোহন, হায় হায় মদন মোহন। সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, হায় গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। ওরে সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, হায় মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। সারি বলে আমার রাধার নাম তাতে লেখা। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। সুখ সারি দুজনার দণ্ড ঘুচে গেল, ঘুরতে গেল, হায় হায় দণ্ড ঘুরতে গেল। পরিবেশন করে শোনাবেন হরি হরি বলো। শম্পা গোস্বামী হরে কৃষ্ণ, ও তার সম্প্রদায় বৃন্দ। শম্পা গোস্বামী ও তার সম্প্রদায় বৃন্দ। রাম রাম। এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করে শোনাবেন শম্পা গোস্বামী ও তার সম্প্রদায় বৃন্দ। শম্পা গোস্বামী ও তার সম্প্রদায় বৃন্দ।